তো আপনাদের আমি আজকে নিয়ে যাব মল রোডের। তো মল রোডে এখানে এই সন্ধ্যে থেকে পুরো রোডটা দোকানে ভর্তি হয়ে যায়। দুপাশটাই দোকান বসে। আপনারা যারা মল রোড যেতে চান তারা করবেন কি, এই যে দেখছেন ক্যাভেন্টার্স, পিছনে দেখা যাচ্ছে ক্যাভেন্টার্স, ওই ক্যাভেন্টার সামনে থেকে জাস্ট এইখান থেকে শুরু হয়েছে। দেখুন এইখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে, পুরো টোটাল এই রাস্তাটা গিয়েছে। আপনারা এখান থেকে স্টার্ট করবেন, এটা পুরোটাই মল মার্কেটের জাস্ট শুরু হলো রোডের। এই রোডটা চলে গিয়েছে একদম মল মল পর্যন্ত। তো আমরা এখানে পুরোটা আপনাদের দেখাতে দেখাতে নিয়ে যাব। এখানে কি কি পাওয়া যায়, কি কি দোকানে কি কি কিনতে পাওয়া যায়, জামা কাপড়, খাবার দোকান, ফাস্ট ফুড, অনেক কিছু পাওয়া যায়। তো সন্ধ্যেবেলা থেকে এখানে প্রচুর ভিড় লেগে যায়। তো আপনারা একদম এই চকবাজার থেকে স্টার্ট করবেন, তাহলে সবকিছুই পাবেন। সাইডে আপনারা ওই আরেকটা রাস্তা পাবেন যে কিছু ধাবা এবং একটা মহাকাল রেস্টুরেন্টও আছে, যেটা এখানকার পপুলার বাঙালি খাবার দেওয়ার জন্য। এই যে ওই দিকটাই রয়েছে। আর এইখানে রয়েছে দেখুন ক্যাভেন্টার্স এর পাশ দিয়ে পুরো রাস্তাটা গিয়েছে মল রোডটা। একদম লোকজন ভর্তি থাকে অলওয়েজ, খুব সাজানো গোছানো থাকে চারিদিকটা। দেখুন এসব লাইটিং দিয়ে সাজানো হয়েছে। সকালবেলা অ্যাকচুয়ালি ক্যাভেন্টার্স সকলে আসে ওই 8টার আগে, ব্রেকফাস্টটা সবাই করতে আসে এখানে। পুরো রাস্তাটাই দেখতে পাচ্ছি একেবারে সাজানো গোছানো, বেশ যেন মনে হচ্ছে একটা ক্রিসমাস একটা ইভেন্ট হচ্ছে, এরকম টাইপের একটা করা আছে। আপনারা যারা দার্জিলিং আসবেন বলে ভাবছেন এবং মল রোডটা কি হবে, কি পাওয়া যাবে না পাওয়া যাবে ভাবছেন, তাদের জন্য এই ভিডিওটা করা। তারা একটু হলেও আন্দাজ পাবেন যে এখানে কি কি পাওয়া যায়। এই দেখুন এখানে কিছু গিফটের দোকান থাকবে, জামা কাপড়ের দোকানও রয়েছে, খাবারের দোকান তো অলরেডি রয়েছে। দেখুন কিছু টিবেটিয়ান ফুড পাবেন, কিছু চাইনিজ ফুড পাবেন, আর বাঙালি ফুড তো ওইদিকে বলেই দিলাম, বেঙ্গলি খাবার ওইদিকে পাবেন। ভালো ভালো ড্রেস রয়েছে, আপনারা যদি এখানে আসেন কিছু ড্রেস কিনে নিয়ে যেতে পারবেন। দেখুন যেমন 800 টাকা করে এই জ্যাকেটগুলো পাওয়া যাচ্ছে, জুয়েলারির দোকানেও পেয়ে যাবেন। তবে সব থেকে ভালো লাগছে কি বলুন তো, যেন মনে হচ্ছে আমরা একটা ক্রিসমাস ইভেন্টের মধ্যে এসে গেছি। সমস্ত লোকজন বেরিয়ে পড়েছে এই করার জন্য, ঘোরবার জন্য মল রোডটা। তবে শুধু মল রোডই নয়, মল রোড ছাড়াও মল রোডের আরও একটি বিশেষত্ব আছে, সেটা আপনাদের এবার দেখাবো। যেটা না দেখলে এবং যেখানে না ছবি তুললে অনেকটা মনে হয় যে দার্জিলিং অসম্পূর্ণ রয়ে গেল। সেটা হচ্ছে এইটা, গ্লিনার্সের সামনে এই যে লাভ যে সাইনটা দেখছেন, এইখানে ছবিটা না তুললে লোকজন মনেই করে না যে দার্জিলিং এসেছি বলে। তো সেটা সকলেই তোলে এখানে ছবি। আমরা একটু পরে আসবো, এসে তুলবো। কোথায়? একটু পরে এসে তুলবো, এখন একটু ভিড় লেগেছে। আমরা আসবার সময় তুলবো, তখন একটু ফাঁকা থাকবে। এখানে ডমিনোজও পেয়ে যাবেন, এই দেখুন একদম গ্লেনারিজের সামনে। আচ্ছা, গ্লেনারিজ যাওয়ার জন্য, ভেতরে খাওয়ার জন্য আপনারা এই দিক দিয়ে যেতে পারেন। এদিক দিয়ে গেলে আপনারা সবকিছু অ্যাক্সেস করতে পারবেন, ওই দোতলায় চলে যেতে পারবেন, নিচের তলায়। তো আমরা পরে এখানে আসবো। তো এখানে দেখো জামা কাপড়ও রয়েছে। গোল্ডেন টিপস একটা ওই চায়ের দোকান, এখানে চায়ের কাপ থেকে আরম্ভ করে চা পর্যন্ত প্যাকেট পেয়ে যাবেন। জামা কাপড়ের দোকানও পাবেন। আচ্ছা, মল রোডটা বলেই দিই, একটু ঢালু আছে, উপরের দিকে উঠতে হয়। যদি বয়স্ক লোকেরা আসেন বা বাচ্চা নিয়ে আসেন তাহলে একটু হাঁটতে একটু কষ্ট হবে। তবে ঘুরতে ঘুরতে দেখতে দেখতে ফিলিংসই হবে না যে আপনি উপরে উঠছেন কষ্ট হচ্ছে, কারণ চারিদিকটা এত লোকজন, এত দোকান। আপনি দোকানগুলো ঘুরতে ঘুরতে যখন ঘুরবেন বুঝতেই পারবেন না আপনি কখন দার্জিলিং এর মলে পৌঁছে যাবেন। দেখুন বিশ্ব বাংলা থেকে একটা স্টল দেওয়া হয়েছে, যেখানে বিভিন্ন রকম হ্যান্ডক্রাফট আইটেম বিক্রি হচ্ছে। এই পাশে একটা দোকান রয়েছে, জামা কাপড়ের দোকান। এটা আরেকটা দোকান যেখানে এরকম সব কোট বিক্রি হচ্ছে, ওভারকোট মেয়েদের। দামগুলো দেওয়া নেই যদিও। এখানটা তো আর হিটার লাগানো নেই, তাই বড় বড় ওভারকোট গুলো রয়েছে। আর এখানেও জ্যাকেট রয়েছে অনেক হিউজ। এইগুলো সব অনেকটা লেদার টাইপের দেখতে, লেদারের মতো দেখতে। হয়তো লেদার কিনে জানি না, তো মনে হয় উপর থেকে পড়লে লেদারের মতো দেখতে লাগবে। যদি এগুলো সব লেডিস, জেন্টস নেই। এইগুলো দূর থেকে দেখলে মনে হয় লেদার টাইপের দেখতে লাগবে। এগুলো কি কসমেটিক্স? নাইকা, বাই ওয়ান ফ্রি। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি কসমেটিক্স প্লাস কিছু মেয়েদের সাজগোজের জিনিস এবং কিছু বাড়িতে সাজানোর জিনিস সেগুলো আছে। আর চাও বিক্রি হচ্ছে দেখছি এখানে। মেয়েদের হেয়ার ব্যান্ড, জুতো, সমস্ত কিছু পাওয়া যায়। বাহ, এটা একেবারে সব রকম পাওয়া যাবেন এখানে। ওই ছোটখাটো একটা মিনি স্টোর একদম।
মিনি শপিং স্টোর। বাহ, খুব সুন্দর আছে, এখানে সবকিছু আইটেম আছে, আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন এই দোকানটা। এশিয়ান আর্ট প্যালেস, দেখি দোকানটা কি পাওয়া যায়। তো বেসিক্যালি এখানে সব ছোট ছোট পাওয়া যাচ্ছে, ওই ঘর সাজানোর জিনিসপত্র, খুব সুন্দর লাগছে দেখতে। আপনারা আসলে এখান থেকে নিতে পারেন, অনেক কিছু আইটেমস আছে। বা এগুলো পেন্টেড, হ্যান্ড পেন্টেড আছে, দেখো তো, সব হ্যান্ড পেন্টিং আছে। বাহ, সব অ্যান্টিক পিস, আসলে দেখবেন পছন্দ হয়ে যাবে। এত সুন্দর সুন্দর অ্যান্টিক পিস মোটামুটি আপনারা ওই কলকাতা এরিয়ার মধ্যে পাওয়াটা খুব মুশকিল। এইটা বেসিক্যালি আমি নিতে বলবো। এটা হচ্ছে আহ, যারা ওই মেডিটেশনের জন্য ইউজ হয়, যেটা ওই জল দিয়ে জাস্ট এরম করা হয় হাতের মধ্যে রেখে, তো ওর ভাইব্রেশনটা মেডিটেশনের কাজ হয়। বাদ বাকি এগুলো তো আপনারা চেনেন এই জিনিসগুলো, এগুলো জাস্ট ঘোরানো হয় এরম করে করে। বাহ, খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে। প্রাইস সব দেওয়াই রয়েছে, দেখতে পাচ্ছ। এইদিকে খুরপি রয়েছে, খুরপি। তবে স্টকটা খুব বেশি রয়েছে, বিভিন্ন রকমের আইটেম রয়েছে। এই বুদ্ধগুলো বেশ দেখতে ভালো লাগে, 190 টাকা করে দাম হলেও দেখতে খুব সুন্দর লাগে। হ্যাঁ, হনুমানজিরও আছে, 2150 টাকা দাম। আচ্ছা, ওইখানে দেখো একটা কুড়াল আছে দুটো, এগুলো সাজিয়ে রাখার জন্য বাড়িতে। তো চলো দেখি আর কি আছে। মলের পাশে একটি নামকরা হোটেল রয়েছে, দেখুন পাইন গেট হোটেল। তো এখানে আবার ডিসকাউন্টও দিচ্ছে দেখছি, মণিপুর হ্যান্ডলুম স্টোর, এখানে কিছু ডিসকাউন্ট দিচ্ছে। তো ডিসকাউন্টে দেখতে পাচ্ছি সোয়েটারগুলো 150 টাকা করে, 250 টাকা করে, এগুলো 549 টাকা করে, 235 করে আছে। দেখি এটা, দেখি কি কি দিচ্ছে ডিসকাউন্ট। 325 টাকা, 495 টাকা। এটা কত দিচ্ছে? এটা তো দাম দেওয়া নেই, বাট দেখতে ভালো লাগছে। এটা নেবে নাকি? দেখো, হ্যাঁ, পাতলার মধ্যে খুব সুন্দর, এইগুলো খুব ভালো, দামটাও কমের মধ্যে রয়েছে। স্টোলগুলো কত সুন্দর সুন্দর স্টোল, 995 টাকা স্টোলটা, খুব সুন্দর। ভেতরে দেখা যাক কি আছে। বাহ, খুব কম দামে চিপ প্রাইসে পাওয়া যাচ্ছে। ডিনার্সের পরেই আপনারা এই দোকানটা পেয়ে যাবেন, কম পয়সায় পাওয়া যাচ্ছে। সাড়ে 300 করে, 200 টাকা, এগুলো 200 করে। দেখছি এটা পছন্দ করছে, এগুলো দেখো 295 করে, 495, 335, 25। প্রচুর স্টক আছে, ডিসকাউন্টে দিচ্ছে, অনেক কম কম দাম। আমরা এখান থেকে কয়েকটা জিনিস কিনেছি আগের দিন, আজকে আবার আসলাম। বাহ, অনেক কম কম দামে পাওয়া যাচ্ছে, প্রচুর ডিসকাউন্ট দিয়েছে। দেখো, আমি ভাবছি ছেলেদের যদি কোনো জ্যাকেট ভালো কম দামে পাওয়া যায় খুব ভালো হয়। এখানে তো কম দামে পাওয়া যাচ্ছে না, এখানটা প্রচুর পাওয়া যাচ্ছে আইটেমস। এখানে 450 করে, 750 করে, 250 করে, এখানে 955, 795 করে, আর 850 করে। মেয়েদের সোয়েটারগুলো অনেক কম দামের মধ্যে পাওয়া যাচ্ছে। না না, চলার দেখি এগুলো একটু বেশি দাম আছে, 1195 করে, বাট দেখতে খুব সুন্দর, কোয়ালিটি ভালো হবে। আর এগুলো 895 করে। এদিকে কিছু লং, এই যেগুলো লেদারের মতো দেখতে, বাট এটা খুব সুন্দর। পছন্দ হলো? কার জন্যে? একটু ভিড় লেগেছে, তো আপনারা এই দোকানটা ট্রাই করতে পারেন আসলে, এখানে অনেক সেল দেওয়া হচ্ছে। তো আমরা এই দোকানটার ভেতরে গিয়ে কিছুটা দেখে আসলাম আপনাদের। তো চলুন আবার এইদিকে এগোই, মলের দিকে। মলের এই পাশটা পুরোটাই দেখুন একদম জামা কাপড়ের দোকানে ভর্তি আছে, এদিকটাতেও রয়েছে। আচ্ছা, এদিকে একটা লেজিজ অ্যাফেয়ার একটা রেস্টুরেন্ট আছে,
আপনারা রেস্টুরেন্টে যেতে পারেন ওই restaurant- আর গোল্ডেন টিপসের দুটো দোকান দেখলাম, আগে একটা আর এই একটা, দুটো দোকান আছে। বিভিন্ন জায়গায় সেল চলছে, জানি না এটা সেলের টাইম কিনা। এখানে আমাদের ওখানে চৈত্র সেল দেওয়া হয়, বাট এখানে তো সবসময় সেল চলছে দেখছি, কিভাবে দিচ্ছে জানি না। তো আমরা কথা বলতে বলতে পৌঁছে গেলাম মলের একদম সামনে, ওই দূরে দেখা যাচ্ছে মল। তো চলুন মলটা গিয়ে এক্সপ্লোর করি। আচ্ছা, এখানে চায়ের একটা দোকান আছে, এখানে চায়ের সমস্ত রকম আইটেম আপনারা পেতে পারেন। আর এটা একটা গিফট শপ রয়েছে, ইস্টার্ন আর্টস। এটা এস্টাবলিশমেন্ট হয়েছিল 1930, খুবই পুরনো একটা দোকান। তো আমরা মলে চলে আসলাম। এটা চারিদিক দিয়ে রাস্তা এসেছে, দেখুন আমরা যেদিক দিয়ে আসলাম এদিকে একটা রাস্তা, ওই দিকে একটা রাস্তা। আচ্ছা, নো, ওই দিকে, ওই দিক দিয়ে একটা রাস্তা এসেছে, দেখুন এই দিক দিয়ে একটা রাস্তা এসেছে। আর মলটা ঠিক ওই পাশটা দেখুন, একটা রাস্তা চলে গেছে, ওটা হচ্ছে মহাকাল মার্কেট। আর এদিকটা চলে গেছে একটা রাস্তা আহ, ওইদিকে। তো এটা চারটে রাস্তার একটা সংমিশ্রণ, তো এটাকে চক বাজারও বলে অনেকে। আমরা আসলাম ওই দিকটা থেকে, যেটা হলো ক্যাভেন্ডার্স থেকে যে রাস্তাটা এসেছে ওটা হচ্ছে নেহেরু রোড, যেটা বাঁ দিক দিয়ে। আর যদি ডান দিকের রাস্তাটা ধরা হয় তাহলে সেটা হচ্ছে ডক্টর জাকির হোসেন রোড, এই রোডটা। তো এটাকে অনেকে আস্তাবল রোডও বলে থাকে। তো এখানে আমি একটা জায়গায় দোকানে দেখলামও যে কিছু ঘোড়া ওর ভেতরে দোকানে বাঁধা রয়েছে। তো কেন বাঁধা রয়েছে, কি কারণে ওরা মানে ইউজ করে ঘোড়াগুলোকে, সেটা বুঝতে বুঝতে পারিনি। যেমন এই যে দেখুন এখানটায় এই ঘোড়াগুলোকে বেঁধে রাখা আছে। আর পুরো যে দোকান মার্কেটটা, এখানে জামা কাপড়ের মার্কেটও রয়েছে। আর সঙ্গে আরো এক্সট্রা অন্য দোকানগুলো রয়েছে, যেমন দেখুন এই ওষুধের দোকান আর মুদিখানার দোকান অর্থাৎ রেশনের দোকান। আর জামা কাপড়ের দোকান খুব অল্প রয়েছে, যেগুলো রয়েছে অল্প বিস্তর রয়েছে, এবং তার দামগুলো অনেক আমি দেখলাম কম রয়েছে। অনেক জায়গাতে সেলস ট্যাগ দিয়ে, প্রাইস ট্যাগ দিয়ে লাগানো আছে, তো দেখে বুঝতেই পারা যাচ্ছে অনেকটাই কম দাম। মল রোডে যেগুলো বিক্রি হচ্ছে ধরুন 200-250 টাকা 300 টাকা করে, এইখানে সেগুলো আমি দেখছি যেটা মোটামুটি 200 টাকা, 150 টাকা এরকম দাম আছে। মোটামুটি আপনি 1-150 টাকা দাম এখানে কম পেয়ে যাবেন। আর এখানে একদম খুব ঘন ঘন দোকান নেই, একটু ছাড়া ছাড়া দোকান আছে। বেশিরভাগ দোকানগুলো সব বন্ধ। আমরা যখন এসেছিলাম মোটামুটি 7:30-8টা বাজে, তখন হয়তো দোকানগুলো বন্ধ করে দিয়েছে কিছু দোকান। যেমন এখানে কিছু বড় বড় দোকান রয়েছে, যেমন দেখুন কেকের দোকান টোকানগুলো রয়েছে, খুব বড় সড়ো দোকানগুলো রয়েছে। বাঁদিকে একটা হোটেলও রয়েছে, সোনালী হোটেল। তো আপনাদের সোনালী হোটেলে বুক করলে এই রাস্তা দিয়ে এসে এখানে আসতে হবে, তবে পুরো রাস্তাটা হেঁটে আসতে হবে। এই দেখুন এখানে একটা মিষ্টির দোকানও রয়েছে। আচ্ছা, এবার এইদিকে দুদিকেই দেখুন, একদিকে মুদিখানার দোকান, একদিকে রেশন দোকান, জামা কাপড়ের দোকান, এটা যেমন গিফট আইটেম। তো গিফট আইটেম দুটো দোকান দেখলাম, এইটা একটা, এরপরে আর একটা আছে। তো এখানে দরদাম করে যা দেখতে পারেন, কিছু কম দাম আপনারা পাবেন। মোটামুটি খুব বেশি দাম যেগুলো রয়েছে সেগুলো হয়তো 200-250 টাকা দাম কম হবে, আর যেগুলো অল্প দামের আইটেম রয়েছে সেগুলো হয়তো 50 টাকা 60-70 টাকা কম হবে। তো অনেকগুলো বাল্কে জিনিসপত্র নিলে হয়তো দাম আরো কম হতে পারে। এই দোকানটাতে আমরা কয়েকটা জিনিস কিনেছিলাম, যেমন এখানে একটা ঘড়ি কিনেছিলাম, ঘড়িটা বেশ খুব সুন্দর। এখানে আরো সব আইটেম রয়েছে। এই যে দেখুন এইগুলো, যেমন এইগুলো একটু ইউনিক টাইপের আইটেম আমি দেখলাম, যেটা মল রোডে পাওয়া যায়নি, সেইগুলো মোটামুটি এখানে আমি দেখতে পেলাম। দামটা নিয়েছিল 250 টাকার মতো বোধহয়। আর মল রোডে ওটার দিকে দাম বলেছিল 350 টাকা, 1 টাকা দাম কমায়নি। এই যে ঘড়িটা দেখাচ্ছে, এই ঘড়িটাতে ওই একটা মন্ত্র লেখার মতো থাকে, যেটা লাল সাদা কালারের ফ্ল্যাগে লেখা থাকে, দেখবেন অনেক জায়গায় রাস্তা দেখা যায় পাহাড়ি এলাকায়, ওইগুলো ওতে লেখা আছে। এই যে লাল হলুদ নীল এরকম টাইপের কিছু লেখা আছে। তো এটা খুব ভালো সিস্টেম, ওপরে ওটি ক্লিক করলে জাস্ট খুলে যায় ফ্লিপ করে। আগেকার দিনে এই ঘড়িগুলো খুব ইউজ হতো, মানে পকেট ওয়াচ বলে এগুলোকে অ্যাকচুয়ালি। এরা এগুলোকে পকেট রেখে দেওয়া হতো, পকেটে রেখে এগুলোকে মানে টাইম দেখার জন্য ইউজ করা হতো, হাতে পড়া হতো না। তো এগুলো অ্যান্টিক পিস, বেশ ভালো লাগলো, আমি দেখে ওই জন্য একটা কিনলাম। ঘড়ি ছাড়া এখানে আরো অনেক কিছু জিনিস পেয়ে যাবেন, তো এখানে দেখতে পারেন, এখানে এসে দেখে দেখে পছন্দ হলে আপনারা দরদাম করবেন, অনেক কম দামে পেয়ে যাবেন জিনিসপত্রগুলো। আর ওপরটা দম দেওয়ার মতো দেখতে লাগছে, কিন্তু ওটা ব্যাটারি দেওয়া ঘড়ি। এটাতে দার্জিলিং টয় ট্রেনের একটা দেওয়া আছে, ওটা ডিজাইনটা একটু আলাদা। তো জিনিসপত্র আপনারা দেখে শুনে নেবেন, নিলে একটা ভালো জিনিসই পেয়ে যাবেন, ঠকানোর কিছু ব্যাপার নেই। এখানে দেখলাম একটা মিয়ামরের দোকান রয়েছে। তো পিছন দিকে যেহেতু রয়েছে, পিছন দিকে রাস্তাটায় হয়তো অনেকে জানবে না, তো আমাদের তো দেখিয়ে দিলাম, আপনারা যদি প্রয়োজন পড়ে আসতে পারেন। আর এই যে রাস্তাটা যেখানে এস হয়ে গেছে, এই যে নিচের দিকে একটা রাস্তা চলে গেছে, ওইদিকে কিছু নেই সেরকম। আর উপরের দিকে যে রাস্তাটা উঠে গেছে ওই রাস্তাটাই, ওইখানে এসে শেষ হয়ে গেছে মার্কেটটা, আর বিশেষ কিছু দোকানপত্র নেই। এই যে আমার মুখের সামনে এখানে একটাই দেখছি দোকান, মানে দোকান না ফুটপাতে বিক্রি করছে। তো এই শালগুলো উম,
অনেক মার্কেট আছে যেখানে তোমরা পেয়ে যাবে, দার্জিলিংয়েরই মার্কেট। বিভিন্ন জায়গায় এই ধরনের শালগুলো বিক্রি হচ্ছে একই টাইপেরই, দামগুলো কম বেশি হেরফের আছে। তো কেউ 150 টাকায় বিক্রি করছে, কেউ 200 টাকায় বিক্রি করছে। দেখে শুনে যদি নাও তো মোটামুটি ভালোই আছে। 150 টাকার মধ্যে এরকম ভালো ভালো স্টোল টাইপের শাল আর কি, বেশ খুব ভালো। হালকা ওয়েটের শাল, খুবই ভালো শাল। আর খুব ডিজাইন করা, মজবুতও আছে। এই নয় যে খুব 150 টাকা বলে খুব খারাপ জিনিস দিচ্ছে। বেশ ভালো জিনিস, খুব খারাপ না। আমি মোটামুটি এরকম শাল ২-৩ টে কিনেছি অন্য জায়গা থেকে। তো এইজন্য এখান থেকে আমি দেখে নিলাম, জাস্ট দেখছিলাম যে ডিজাইনগুলো কিরকম। তো এখান থেকে আর কিনিনি। তো চলো, রাস্তাটা এখানেই শেষ। আমরা এবার সামনের দিকে যাই। একটা জামাকার দোকান। এখানে জ্যাকেটগুলো রয়েছে দেখো। এই জ্যাকেটটা ৫০০ টাকা। তো তিশা ঢুকেছিল একটা জ্যাকেট দেখবে বলে। সেরকম কিছু জ্যাকেট ও ভালো পায়ওনি। এরকম একটা দেখাচ্ছে। মোটামুটি অনেক জ্যাকেট রয়েছে কম বেশি, মানে এখানে একটু বেশি এইগুলো জ্যাকেটগুলোর দাম বলছিল ওই দোকানটায়, যায় না কেন। যদি পিছনের রাস্তায় দোকানটা, তাও একটু বেশি দাম বলছিল। তো আমাদের পছন্দ হয়নি। আর তো জন্য আমরা দোকান থেকে চলে এসেছি। এই দোকানটাতে দেখো সেল দিচ্ছে ১০০ টাকা করে এই ধারের শালগুলো। এর পরের গুলো আছে ১৫০ টাকা করে, তার ওই দিকের গুলো আছে ২০০ টাকা করে। মোটামুটি কোয়ালিটি, আমি যখন দেখছিলাম কোয়ালিটি গুলো বেশ মানে খুব খারাপ না। তো এই দোকানটাতে দেখছি সেল দিচ্ছে ১০০ টাকা করে, ১৫০ টাকা করে, ২০০ টাকা করে। তো ১০০ টাকার গুলোর কোয়ালিটি অতটা মোটামুটি বেটার নয়। মোটামুটি ১৫০ টাকা, ২০০ টাকার যেগুলো রয়েছে মোটামুটি একটু কোয়ালিটি গুলো ভালো। এই দোকানটাতেও শাল, স্টোল এগুলো বিক্রি হচ্ছে। সামনের দিকটাতে সবই দেখছি শাল আর স্টোলটাই বেশি বিক্রি হচ্ছে। তবে ছেলেদের শাল আমি দেখতে পাইনি সেভাবে। মেয়েদের স্টোল আর শালটাই বেশি বিক্রি হচ্ছে, এবং সেটা সবই ওই ১০০ টাকা থেকে ২০০ টাকার বা ২৫০ টাকার মধ্যে। যারা এখানে এসে ভাবছেন বাড়ির লোকজনদের জন্য বা আত্মীয়স্বজনদের জন্য কিছু কিনে নিয়ে যাবেন, তো এখান থেকে মোটামুটি শাল-টাল নিয়ে যেতে পারেন। অনেক কম দামে হয়ে যাবে। তো ২০০ টাকা, ২৫০ টাকার মধ্যে হয়ে যাবে, খুব ভালো, ভালো। তো বেশি করে নিয়ে যেতে পারেন বাড়ির লোকজনদের জন্য। আর একসঙ্গে নিয়ে গেলে হয়তো ওরা ডিসকাউন্টও করে দিতে পারে অনেক। এই দোকানটা তো সেল চলছে। দেখুন সামনের দিকে ১৫০ টাকা, ২০০ টাকা করে দাম ফেলা আছে। তো খুব বেশি দোকান নেই এই রাস্তাটায়। তো চলো আমরা মলের দিকটা যাই। মল হয়ে তারপরে আমরা এই মহাকাল মার্কেটে যাবো। তো ওখানে আরেকটা বড় মার্কেট আছে। ওইখানে গিয়ে আমরা দেখবো আরো কি জিনিস পাওয়া যায়। মোটামুটি ওখানেও ভালো জিনিসই পাওয়া যায়। এরকম ধরনের জিনিসপত্রগুলো রয়েছে। তবে এগুলো টেম্পোরারি দোকান। তো চলো ওখানে তোমাদের নিয়ে যাই। মলটা এখন ফাঁকা ফাঁকা দেখছি আমি, বেশি লোকজন সেরকম নেই। মলেতেও কিছু এই দোকান টোকান রয়েছে মেলটায়। যেমন এখানে দেখুন একটা জামা কাপড়ের দুটো দোকান আছে, বাট ফটোগ্রাফি নট অ্যালাউড। আর এখানে একটা বইয়ের দোকান রয়েছে, আর তার সঙ্গে রয়েছে একটা চার্লেট হোটেল, যেটা খুবই পুরনো হোটেল। আগের বারে আমি বুক করেছিলাম এই চার্লেট হোটেলটা, পরে ক্যান্সেল করে দিতে হয়েছিল। আপনারা যদি চা কিনেন, গোল্ডেন টিপসের আরেকটা দোকান পেয়ে যাবেন, সেটা একদম মলের উপরেই রয়েছে। এই দেখুন, কিন্তু দোকানটা এখন খালি, কাস্টমার সেরকম নেই। তার পাশে একটা ক্যান্ডি শপ আছে, ক্যান্ডি শপের দোকান। আপনারা যদি ক্যান্ডি খেতে চান সেটা আপনারা খেতে পারেন। গিফট শপটা দেখুন, এটা টিবেট টিবেট আর্টস। এখানে অনেক রকম কিছু পাওয়া যায়। এখানে তো প্রাইস ট্যাগ দেওয়াই আছে, দেখে নিতে পারেন। খুব সুন্দর সুন্দর আইটেম আছে। এগুলো বেসিক্যালি গাড়িতে ড্যাশবোর্ডে ঝোলানো হয়ে থাকে। এরকম একটা আমি বাড়িতে আগের বারে নিয়ে গেছিলাম, রয়েছে। এইগুলোও আছে, বাড়িতে আমি নিয়ে গেছিলাম একটা। এইটা একটা নিয়ে গেছিলাম, খুব সুন্দর। এটা ৩০০ টাকার মতো দাম। কোনটা? ওইটা বাড়ির যে কোনো জায়গায় ঝোলানো যাবে, কিংবা গাড়ির ড্যাশবোর্ডে ঝোলানো যাবে। হ্যাঁ, ওটা ব্যালকনি টাইপের কোনো জায়গায় যদি ঝোলানো যায় ভালো লাগবে দেখতে। এইগুলো খুব সুন্দর, ১০০ টাকা করে যদিও দাম, খুব সুন্দর দেখতে। এগুলো, এইটা আরো সুন্দর, বেশ ভালো লাগছে। তো সব কিছুর দাম দেখুন এখানে দেওয়া রয়েছে, জিজ্ঞাসা করার দরকার নেই শপকিপারকে, আপনারা নিজেরাই দেখে নিতে পারেন। সবকিছুর দাম দেওয়া আছে। এখানে তো অনেক কিছু রয়েছে, জুয়েলারি। ওয়াও, দারুণ দারুণ কালেকশন আছে এই দোকানটায়। মলের একদম ডান দিকেই, বাঁ দিকে, জাস্ট মল মার্কেটের ঠিক ঢোকার এন্ট্রেন্সের আগের দোকানটা। খুব সুন্দর সুন্দর কালেকশন আছে, দেখুন। এগুলো সব সিলভারের, 92.5% সিলভার। এগুলো সিলভার, ব্রাশ কোটিং দেওয়া, বাট সিলভার মেড। আমি তো প্রথমে ভেবেছিলাম এগুলো বোধহয় ব্রাশ, বাট এটা দেখছি সিলভার কোটিং করা আছে।
এগুলো তাই, খুব সুন্দর সুন্দর জুয়েলারি আছে, অসাধারণ জুয়েলারি। এগুলো ক্যাপ্টের মতো লাগবে। এগুলো লকেট, পেন্ডেন্ট। আচ্ছা, এগুলো পেন্ডেন্ট, খুব সুন্দর লাগছে কিন্তু পেন্ডেন্ট গুলো, প্রচুর স্টক। মলে পৌঁছানোর ঠিক একদম ডান দিকটাতে ঠিক ফাউন্টেনটার ঠিক পাশেই অপোজিটই বলতে পারেন, ওইখানে একটা গোল্ডেন টিপসের দোকান আছে, চায়ের দোকান। তো আপনারা যারা চা কিনতে চান আপনারা এই মলের একদম পাশের দোকানটা থেকে চা নিতে পারেন। এখানে বিভিন্ন কোয়ালিটির চা আছে, আমি ঘুরে ঘুরে দেখছিলাম। লুজ চাও যেমন আছে, প্যাকেট চাও রয়েছে। তো এখানে দার্জিলিং টি, আসাম টি সবকিছু পেয়ে যাবেন। আর এর মধ্যে বিভিন্ন রকম ফ্লেভারও রয়েছে, যেমন ধরুন ব্ল্যাক টি পেয়ে যাবেন, গ্রিন টি পেয়ে যাবেন, কিছু মিক্সড টি রয়েছে সেগুলো পেয়ে যাবেন, এবং বিভিন্ন ফ্লেভারের রয়েছে। তবে এই দোকানগুলোতে তোমরা যদি এসে কিনতে না চাও, একটা কাজ করতে পারো, তোমরা যখন দার্জিলিং এ ঘুরতে আসবে নিশ্চয়ই কোনো না কোনো চা বাগানের সামনে দিয়ে যাবে কোথাও সাইট সিন করতে। তো তখন ওইখানেও তোমরা চায়ের স্টল পেয়ে যাবে, যেটা ওই বাগান থেকেই দেওয়া হয় স্টলগুলো। তো ওখানে ওই বাগানেরই চা তোমরা ওখান থেকে পেয়ে যেতে পারো, এখানে দামও কম পাবে তোমরা। এখানে হিউজ ভ্যারাইটিস আছে দেখলাম এই জায়গাটায়, আর অফারও দিচ্ছে দেখলাম। আসাম টিতে অফার দিচ্ছে দেখলাম, অনেক রকমের, একটা কিনলে একটা ফ্রি। আর দার্জিলিং টিং এ সেরকম আমি অফার দেখতে পাইনি, তবে অনেক রকমের ফ্লেভার আছে। ফ্লেভার অনুযায়ী তোমাদের যেটা পছন্দ হবে তোমরা নিতে পারো। অল্প মানে খুব অল্প কোয়ান্টিটিরও প্যাকেট রয়েছে, আর একটু বড় কোয়ান্টিটির প্যাকেট রয়েছে, 1 কিলো 2 কিলো। আর ছোট একদম রয়েছে 150-200 গ্রামেরও, তোমরা স্যাম্পল হিসাবে নিয়ে আসতে পারো যে কিরকম খেতে, একবার খেয়ে দেখি। এই যেখানে ছোট ছোট ক্যানের মতো ছোট ছোট বাক্স করে রেখেছে, টিনের বাক্স। সেগুলো গিফট পারপাসেও তুমি কাউকে দিতে পারো, একটা ছোট ছোট ক্যান কিনে। এগুলো 300-400 টাকা করে দাম হয় ছোট ছোট গুলো। আমরা এসে গেলাম এবার মলের মাঝখানটায়। এখানে মলের মাঝখানে আপনারা এই জিনিসটা দেখতে পাবেন এলেই, যেটা হলো গোল্ডেন কালারের স্ট্যাচুটি অ্যাকচুয়ালি যিনার, তিনি হলেন ভানুভক্ত আচার্য। ইনি হচ্ছেন নেপালি ভাষায় একজন বিখ্যাত কবি। ইনি বিখ্যাত কেন? ইনি হচ্ছেন সংস্কৃত ভাষায় লেখা রামায়ণকে নেপালি ভাষায় অনুবাদ করেছিল। তো সেই জন্য এই সাহিত্যে, নেপাল সাহিত্যে উনি যে এই যে অবদান, এত বড় অবদান, তার জন্য ওনাকে নেপালি ভাষার প্রথম কবি হিসেবে মানে সম্মানিত করা হয়েছে। তো দার্জিলিং এ যারা অনেকেই যারা আসে তারা তো এই মূর্তিটির সামনে প্রায় ছবি তুলে থাকে। তো অ্যাকচুয়ালি এটাকে স্ট্যাচু না বললে তো ভুল হবে। এটি হচ্ছে মানে নেপালি সাহিত্যর একটা সম্মান জানানোর একটা প্রতীক হিসেবে ইউজ হয় এটা। আর এটার পিছন দিকে দেখবেন একটা গম্বুজের মতো একটা করা থাকে, যেখানে অনেক লোকজন ওখানে গিয়েও ছবি তোলে বা বসেও থাকে, বিকালের দিকে বসে থাকে। আমরা অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলা এসেছিলাম বলে সেরকমভাবে লোকজন নেই, আর ওখানে ডিসপ্লেও লাগানো আছে। আর এই মলটা এখন পুরো ফাঁকা। আর ওই যে দেখছেন ডান দিকটা, ডান দিকে একটা রাস্তা চলে গেছে যেখানে হচ্ছে মহাকাল মার্কেট বসতো, আর বাঁ দিকে একটা রাস্তা চলে গেছে যেখানে হচ্ছে মল মার্কেটটা বসতো। পুরো মার্কেটটাই চলে গেছে একটা ওই মলের ঠিক পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, ওই দিকে চলে গেছে। তো আমরা এখন ওই দিকটাতেই যাব, যেখানে ওই দুটো মার্কেট একসঙ্গে বসে। চলুন ওই দিকটায় যাই। আমরা মলের ঠিক বাঁ দিক দিয়ে একটা রাস্তা চলে এসেছে, সেই রাস্তা দিয়ে আসলাম লোককে জিজ্ঞাসা করে। তো এইখানটাতে একটা মল মার্কেট যেটা বলছে, কিন্তু লেখা তো রয়েছে মহাকাল মার্কেট বলে। তো মহাকাল মার্কেটই কি মল মার্কেট কি জানি না। তো এখানে একটা পুরো মার্কেট সত্যি বসেছে দেখলাম, একটু হেঁটে আসতে হলো 5 মিনিট। তো এখানে অনেক কিছুই পাওয়া যাচ্ছে, শাল, টুপি, ওইদিকে জ্যাকেট আছে, লম্বা কোট জ্যাকেট আছে। দেখবে নাকি দামগুলো? দেখো দামগুলো জিজ্ঞাসা করে, কত করে এটা? ये कलर नहीं, वो ब्लैक कलर का। हाँ, প্রাইস বলেন। 1500। এখানে গিফট আইটেম আছে, চায়ের দোকানও আছে, চা কিনতে পারবেন ওখানে, দেখুন চা আছে। আচ্ছা, স্টুলও পাবেন। ও, এ তো প্রচুর বড় মার্কেট। তো এই মার্কেটটা যেটা বসেছে আপনাদের এটা দেখিয়ে দিই। এখানে ওই গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন যে সেন্টারটা রয়েছে, ঠিক ওর দুপাশে বসেছে। ওই দিকটাতে একটা বসেছে, আর এদিকে লাইন দিয়ে বসেছে। পুরোটা লাইন দিয়ে দেখাই আপনাদের। এখানে দেখুন সোয়েটার, জ্যাকেট, টুপি, शॉल, हाय चल रहे हैं। তো এখানে হ্যাঁ, এই যে ছাতা, আমি ছাতা খুঁজছিলাম। দেখো এখানে সুন্দর সুন্দর ছাতা পাওয়া যাচ্ছে। আচ্ছা, দেখি আরো কিছু কি আছে, দেখি দেখা যাক। স্টোল, আচ্ছা এদিকটাতে দেখি, এদিকটাতেও এরকম স্টোল রয়েছে। তো আমাদের 2-3টে জিনিস কেনার রিকোয়ারমেন্ট আছে। আমরা স্টোল কিনবো, আর একটা লং কিনবো, জ্যাকেট, লং ওভারকোট।
লং ওভারকোট কেনার আছে, বাট এটা এখনো দেখতে পাইনি কোথাও। আগে পুরো মার্কেটটা ঘুরি, ঘোরার পর আমি কিনবো যদি পাই কোথাও। এখানে একটা বড় দোকান আছে, দেখি এখানটায় আসি। আচ্ছা, এখানে বিশাল বড় দোকান এটা। তো আমরা এখানে এখানে এসেছি, তো কয়েকটা জিনিস পছন্দ হয়েছে আমাদের। তো একটা দাম জিজ্ঞাসা করছি, ওই যে সাদা কালারের ওই যে ওভারকোটটা কত করে দাম বলে দেখি, সেটা আমাদের একটা নেওয়ার ইচ্ছা আছে, দেখি। আচ্ছা, এখানে ওভারকোটও আছে, এখানে ওভারকোটও আছে, আমরা ওভারকোটও দেখবো ভাবছি। কত করে? 750 बोलছে। वो कितना था मॉल में, कितना आया था? 450। 450 में आ जाया था। तो देखिए साइज अनुसार नहीं होता है, क्वालिटी होता है। आप कितना दीजिएगा बोल यही दीजिए। क्वालिटी था। बोल दीजिए ना आपका। शॉर्ट का शॉर्ट ही दाम होता है, ये श्रग है। अच्छा श्रग का तो दाम पूछे ना। अच्छा, पहले होता है कि नहीं होता है, पहले तो देखना पड़ेगा। साइज का ही आराम से हो जाएगा। देख लो पहले एक ना, ना, बार। हो जाएगा भैया, इसमें नो डाउट। अच्छा, देख तो लेते हैं। देख के ले लीजिए। हाँ, देख के लेते हैं ना। আচ্ছা, ওই স্টলটা যেটা আমি খুঁজছিলাম, যেটা একটা কিনে নিয়ে ভাবছিলাম, ওই হচ্ছে ওই স্টল। তো ভাবছি যে কিনবে তাকে ছবি তুলে পাঠাবো, পাঠিয়ে দেখবো হয় কিনা। তো এখানে অনেক পাওয়া যায়, এই একদম শেষের দিকে বাঁ দিক ধরে যদি শেষের দিকে আসা যায়, এরকম বড় একটা দোকান পাওয়া যাবে যেখানে সবকিছু রয়েছে। এইটার পর আমরা ওই ডান দিকটাতে যাব। আচ্ছা, এই মার্কেটটার ব্যাপারে বলে দিই, এই মার্কেটটা অ্যাকচুয়ালি মহাকাল মার্কেট আর মল মার্কেট, এই দুটো একসঙ্গে এখানে টেম্পোরারিলি বসেছে এই সিজনটার জন্য। পরে আবার ওটা শিফট হয়ে যাবে যেরকম যেখানে থাকে, অর্থাৎ মলের ঠিক ডান দিকটাতে থাকে মহাকাল মার্কেট, আর মলের ঠিক বাঁ দিকটাতে থাকে মল মার্কেট। তো এখন এই দুটো টেম্পোরারিলি এই জায়গাটাতে উঠে চলে এসেছে। কিছু কিছু টুরিস্ট আছে যারা হয়তো খুঁজে পাবে না, তো সেই জন্য তাদের বলবো যে আপনারা এই জায়গাটাতে আসবেন। এই যে এই বিল্ডিংটা রয়েছে, যেটা প্রথমেই আমি দেখেছিলাম, ওই সরস্বতী ঠাকুরের একটা স্ট্যাচু করা রয়েছে, ঠিক ওটা দুটো পাশেই এটা করা হয়েছে। তো একটা টেম্পোরারি বেসিসে করা হয়েছে, পরবর্তীকালে আপনারা ওইখানে পেয়ে যাবেন। এখন কিছুদিন এই শীতকালটা আপনারা এখানে পেয়ে যাবেন, এবং শুধু এইগুলোর সঙ্গে ফুড স্টলগুলো পাবেন। ওইদিকে মোমো স্টল আছে, এদিকে কিছু খাবারের দোকান আছে, এগুলো সব আপনারা এমনি পেয়ে যাবেন। এটার আমরা ওই দিকটাতে গেছিলাম, ওই দিক থেকে বেরিয়ে এবার এই দিকে ডান দিকটাতে যাব। আমরা বাঁ দিকটাতে ঘুরে এসেছি, এবার আমরা যাব ডান দিক। তো ডান দিকেও একই জিনিস রয়েছে, এখানেও জামা কাপড়ের দোকানই রয়েছে, বেশ ভালো ভালো। আমরা কয়েকটা জামা কাপড় কিনলাম। এখানে গিফট শপও রয়েছে, দেখো। এমনি দোকান রয়েছে যেখানে স্টল পাওয়া যাচ্ছে, তৃষা স্টলও কিনছে। তো কিনুক, আমি ততক্ষণ ঘুরে ঘুরে তোমাদের দেখাই। এখানে পঞ্চু টুপি পাবে, আর এখানে লেডিস ওভারকোটগুলো পাবে। এখানে কিছু হ্যান্ডক্রাফট জিনিস পাবে, ওই ঝোলানো যেগুলো ঘর সাজানোর যে জিনিসপত্রগুলো হয় সেগুলো পেয়ে যাবে। আচ্ছা, এইখানেও লেডিসদের কিছু জামা কাপড় পাওয়া যাবে, এবং তার সঙ্গে ঘর সাজানোর জিনিসপত্র। তো বেশিরভাগটা আমি যা দেখছি, যদিও কিছু কিছু দোকানপত্র বন্ধ করে দিচ্ছে, আমাদের লেট হয়ে গেছে বলে, যেমন এই দোকানটা বন্ধ করে দিল। হ্যাঁ, দেখতে পাচ্ছি এখানে কিছু দোকানপত্র বন্ধ করে দিচ্ছে, বাট এখানে চলছে এখনো পর্যন্ত, দোকানদানি চলছে কিছু কিছু জায়গায়, এখনো এটা পুরোটা গেছে। বেশিরভাগটাই মেয়েদের জিনিসপত্র রয়েছে, ছেলেদের খুবই কম, জানি না কেন। ওভারকোট গুলো তো রয়েছে, বাহ ভালো। শাল, জ্যাকেট বেশিরভাগটা মেয়েদের। এই শাল জ্যাকেট বহুত নেই। তো এখানে প্রচুর কিছু আইটেমস আছে, আপনারা যেটা আসবেন ওখানে। আচ্ছা, ওখানটা খাবার দোকান রয়েছে। আপনারা এখানে শুধু দোকানে আসবেন তা নয়, মহাকাল মার্কেটটায় এখানে খাবার দোকান আছে, কিছু খাবারও খেতে পারেন। মোমো, চাউমিন, কিছু চিকেনের আইটেম সবকিছু পাওয়া যাচ্ছে। দার্জিলিং আসলে এই মার্কেটগুলো অবশ্যই আপনারা ঘুরে ঘুরে দেখবেন, কারণ এখানে অনেক কিছু কম দামে পাওয়া যায়। একটু বার্গেনিং করবেন, আমরা কয়েকটা জিনিস কিনেছি বার্গেনিং করে। তো আপনারাও আসলে অবশ্যই বার্গেনিং করে জিনিসপত্রগুলো কিনবেন। এই হচ্ছে এটা ল্যান্ডমার্ক, এখানে আপনারা এসে জিনিসপত্রগুলো কিনতে পারেন। আপনাদের জাস্ট দেখানোর একটা প্রচেষ্টা ছিল যে আপনারা দার্জিলিং আসলে কোথা থেকে কম দামে শীতের পোশাক এবং ঘর সাজানোর বিভিন্ন রকম ছোটখাটো আইটেম কিনে নিতে পারবেন। হাই গাইস, এতক্ষণ তো তোমরা দেখলে আমরা মেল মার্কেটে 3 দিন ধরে যে ঘুরেছি, দোকানপত্র সব দেখিয়েছি, ওখান থেকে আমরা সব কেনাকাটা করেছি। তো আজকে আমি শেয়ার করবো আমরা কি কি কিনেছি। ওখান থেকে আমরা অনেক জিনিস কিনে এনেছি, তো ওখানে রিজনেবল প্রাইসের মধ্যেই পেয়েছি।
তো আজকে একটা একটা করে শেয়ার করি কি কি কিনেছি। আমরা যেমন জামা কাপড়ও কিনেছি, তার সাথে সোয়েটার, আবার শোপিস, ঘর সাজানোর জিনিস, নানান রকম জিনিস কিনেছি, সবই তোমাদেরকে দেখাবো। চলো দেখানো শুরু করা যাক। ফার্স্টেই দেখো একটা টুপি কিনেছি, ওটা ওই ম্যাল থেকেই কিনেছি। তো 100 টাকা নিয়েছে। তো খুবই কম দাম, এখানের থেকে অনেকটাই কম দাম শীতের পোশাকে। তো এইটা একটা লেডিস সোয়েটার আছে, দেখতে পাচ্ছ। কালারটা খুব ভালো, বয়স্কদের কালার। তো এটা এটা নিয়েছে 250 টাকা। তারপর তোমরা দেখবে আমি আমার ওই ভিডিওতে, তো আমি এই টুপিটা পরেছিলাম, এই টুপিটা আমি ওখান থেকেই কিনেছি, এইটা 120 টাকা নিয়েছে। তারপরে আর একটা আমি আমার জন্য যেটা কিনেছি, ওগুলো সব বাড়ির লোকের, আরো আছে বাড়ির লোকের জিনিস। এইটা একটা উলের জ্যাকেট, সোয়েটার ঠিক না, জ্যাকেটের মতো। এটাও ম্যাল থেকে কিনেছি, সবই ম্যাল থেকেই কিনেছি। এটা নিয়েছে 600 টাকা। এটা খুবই সফট আর খুবই সুন্দর। তারপরে এই যে এটাকে একটা শাল বলতে পারো, শাল, চাদর, যা খুশি বলতে পারো। কালারটা কতটা বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না, কালারটা খুব সুন্দর। কালারটা হচ্ছে ভায়োলেট কালারের মধ্যে, খুবই সুন্দর, শাড়ির সাথে পরলে দারুণ লাগবে। তো এইটা একটা কেনা হয়েছে, এটা নিয়েছে 200 টাকা। খুবই কম দাম, 200 টাকা নিয়েছে এই চাদর। তারপরে দেখো এটা হচ্ছে স্টোল। এই স্টোলটা আমি আর খুলছি না, এই এখন যেগুলো উঠেছে আমাদের এখানেও পাওয়া যায়। এটা নিয়েছে 150 টাকা নিয়েছে এই স্টোলটা। তারপর আরো একটা চাদর নিয়েছি, এই দেখো, এই একটা চাদর নিয়েছি, এটা সাদার উপর। তো এইটা গোটাটাই এরকম, আমি খুলছি না, এই রকমই, মানে এরকম পুরো সাদা, আর সাইড দুটোতে এরকম এই বর্ডারটা গেছে। এটাও নিয়েছে, এটা নিয়েছে 250 টাকা। দার্জিলিং এ যে ওভারকোট গুলো বিক্রি হচ্ছে, তো ওভারকোট গুলো সবাই পরছে, তো আমার খুব ইচ্ছা ছিল যে একটা ওভারকোট কিনবো। তো এই দেখো, এই ওভারকোটটা নিয়েছি। তো এটা অনেকটাই লং, এখানে কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না। ভেতরটা কালো আর বাইরেটা হচ্ছে বাদামি বাদামি কালার। এটা নিয়েছে 1000 টাকা। আর কাপড়টা সেরকম যে খুব ভারী আছে তা না, মোটামুটি ভালো, আর খুব গরম হয়, আমি ওখানে পরেও ছিলাম, গরম হয়। এই একটা নিয়েছি। তারপরে দেখো এইটা আর একটা কিনেছি, এটাও পরে আমার ছবি দেখলে দেখতে পাবে, ভিডিওতে হয়তো আমাকে দেখা গেছে। তো এটা কিনেছি, এটা শাড়ির সাথে পরবো বলে কিনেছি। এটার দাম নিয়েছে 850 টাকা। এটাও খুব সুন্দর, কালোর ওপর গোল্ডেন কাজ করা। এবার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, দার্জিলিং এ গেছি আর চা নিয়ে আসবো না তা তো হয় না, কিন্তু ওখানে চায়ের প্রচুর দাম। তো এখানে একটা দেখতে পাচ্ছ আছে মশালা টি, এটা আমরা নিয়েছি ম্যাল মার্কেট থেকে। ম্যালে প্রচুর চায়ের দোকান আছে, এটা আমাদের থেকে নিয়েছে 200 টাকা। 200 টাকা, 205 টাকা ফেলা আছে, 200 টাকা নিয়েছে মশালা টি। এটা ম্যাল থেকে নিয়েছি। আর এই একটা চা দেখতে পাচ্ছ, এটা সবই দার্জিলিং টি, পিওর দার্জিলিং টি। এখানে লেখাও আছে পিওর গোল্ডেন ব্ল্যাক টি। এটাও দার্জিলিং টি, এটা আমরা নিয়েছি রঙ্গিত টি গার্ডেন আছে দার্জিলিং এ, ওই বাগানেরই চা। এটার দাম নিয়েছে আমাদের থেকে 200 টাকা। 200 না 250 টাকা নিয়েছে, মানে ঠিক খেয়াল নেই, ওই 200-250 টাকা নিয়েছে এটা। আর এই যে দুটো চা দেখতে পাচ্ছ, এইগুলো এই ছোট ছোট পাউচ, এক একটার দাম 200 টাকা করে। এই যে দুটো নিয়েছি, এর মধ্যে একটা আছে ব্ল্যাক টি আর একটা আছে গ্রিন টি। তো ওখানে চা তৈরি হয়, অথচ ওখানে চায়েরই দাম এত বেশি। এই দুটো মোট আমরা চারটে চা এনেছি, মানে দুটো ব্ল্যাক টি, একটা মশলা টি আর একটা গ্রিন টি। প্রচুর দাম ওখানে। এই দুটো আমরা নিয়েছি গোপালধারা টি গার্ডেন। আর যে সব জিনিসগুলো কিনেছি, এবার ঘর সাজানোর জিনিস, এটাও দার্জিলিং এর ম্যাল থেকে কিনেছি। তো এটা একটা কাপ, এতে চাও খাওয়া যাবে, আমরা শোপিস করে সাজিয়ে রাখবো। এই যে কাপটা দেখছো, কাপের এরকম একটা ঢাকনা আছে, দেখতে পাচ্ছ? তো এইটা দুদিকটা এরকম ডিজাইন করা আছে। এটা এই একটা কিনেছি, এইটা নিয়েছি, এটা 180 টাকা নিয়েছে আমাদের থেকে। এই কাপটার এই ঢাকনাটা 180 টাকা, এইগুলোর খুব দাম বেশি। তারপরে এই দেখো, এই একটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা চাবির রিঙে, চাবির রিঙে হচ্ছে ঘড়ি আছে। তো এইটা এইরকম লক সিস্টেম, এটা প্রেস করলে এরকম খুলে যায়। ঘড়িটা হচ্ছে আমাদের চলছে, ওই দোকান থেকে আমরা ব্যাটারি লাগিয়ে আনা আছে, চলছে। এটা ব্যাটারি শেষ হয়ে গেলে চেঞ্জ করা যাবে। আর ব্যাপারটা খুবই সুন্দর, খুব কিউট। এটার দাম নিয়েছে 350 টাকা। এটা প্রচুর দাম হয়ে গেছে, এইটুখানি ঘড়ি
তা আবার চাবি রিং 350 টাকা। তারপরে আমরা এটা কিনেছি ওই যে ওখানকার ধর্মের যে পতাকাগুলো হয় ফ্ল্যাগ, তো এই ছোট আর বড়, ছোটগুলো 20 টাকা, বড়টা 50 টাকা। তারপরে ওইখানে আমরা গিয়েছিলাম দার্জিলিং জুতে, তো জুয়ের ওখানে একটা ভদ্রলোক এরকম হাতে ব্যান্ড তৈরি করছিল, যা বলবে তাই লিখে দেবে, নাম বললে নাম, যা চাইবে তাই। ওখানে অনেক রকম কালার অপশন ছিল, তো আমরা দুটো নিয়েছি, একটা আমার বোনের নামে মোনালিসা, আর একটা বরুণের নামে, এই দুটো নিয়েছি। এগুলো 50 টাকা করে নিচ্ছে পার পিস। তারপরে যেটা হলো ওখান থেকে, এইগুলো প্রচুর দাম আমার মনে হয়েছে। এইরকম প্লেট আমাদের এখানে 15-20 টাকায় পাওয়া যায়। তো এই প্লেটটার ওপর জাস্ট ডিজাইন করা আছে এইরকম, তো এটা শোপিস হিসাবেই ব্যবহার হবে। আর এখানে একটা স্ট্যান্ড দিয়েছে, এই স্ট্যান্ডের ওপর রাখার জন্য। এরকম আমরা দুটো নিয়েছি, এখানে এরকম একটা পিসি 250 টাকা করে, 250 টাকা করে বলছিল, 220 টাকা করে, আর এরকম নিয়েছি। এই প্লেটটা এত দাম, আমার এটা খুব লেগেছে যে প্রচুর দাম। এরকম আমরা দুটো নিয়েছি, আর একটাও নিয়েছি, আমি খুলে দেখাচ্ছিলাম, একই সেম। তো আমরা যখন দার্জিলিং যাচ্ছিলাম, তো আমরা নেপাল বর্ডার হয়ে পশুপতি মার্কেট হয়ে যাচ্ছিলাম, তো যাবার সময়তেই, তো আমরা যেহেতু পশুপতি মার্কেটে গিয়েছিলাম নেপাল থেকে আমরা এটা কিনেছি। এর পিছনে ম্যাগনেট দেওয়া আছে, ফ্রিজে বা যে কোনো অ্যালুমিনিয়ামের জিনিসের ওপর আটকে যাবে। তো আর এই দুটো নিয়েছি দার্জিলিং ম্যাল থেকেই নিয়েছি, ইভেলাই, দুটো দুরকম, দেখো দুটো খুব কিউট, দেখো আটকে গেল। এই দুটো নিয়েছি। আর নেপালের এটা নিয়েছে, এই যে দেখালাম ম্যাগনেট, এটা নিয়েছে 70 টাকা। আর এইগুলো নিয়েছে 40 টাকা করে, একটা দুটোই নিয়েছে 80 টাকা। আর নেপালে ওই পশুপতি মার্কেটের কথা বলছিলাম, তো ওখানে গেছি, নেপালের টাকা আনবো না তা কখনো হয়। দেখো নেপালের টাকা এনেছি, এটা উল্টো, নেপালের টাকা, এটা 20 টাকা আছে, 10 টাকা আছে, 5 টাকা, 50 টাকা আছে, এই কটা নোট আছে। 100 টাকা আমাদের থেকে 200 টাকা নিয়েছে, 200 টাকা ইন্ডিয়ান আমাদের যে রুপিস, ওটা দিতে ওরা ওদের টাকাটা দিয়েছে। এর ভেতরে আছে সব নোটগুলো। আর তারপরে নেপালের পশুপতি মার্কেটে তো খুব কম দামে কসমেটিক্স পাওয়া যায়, তো আমি যে লিপস্টিকটা দিয়ে আছি ওটা আমি নেপালের পশুপতি মার্কেট থেকে নিয়েছি, ল্যাকমি 925, ওটা নিয়েছে 100 টাকা। ওটার দাম ছিল 399 টাকা, 100 টাকা নিয়েছে। লিপস্টিকটা ভালো, আর অন্য কিছু নিইনি, কারণ আমার ওইখানে কাজল দেখছিলাম, আইকনিকের কাজল, কিন্তু ওদের বাক্সটার বক্স যেটা ছিল সেটা যেন মনে হচ্ছে মানে চিপকে, মানে ওটা খুলে নিয়ে যে ভেজাল যেরকম হয় ডুপ্লিকেট, ওরকম লেগেছিল, ওই জন্য আমি নিতে গিয়েও নিইনি, শুধু লিপস্টিকটাই নিয়েছি। তো আপাতত লিপস্টিকটা খারাপ পাইনি। তো পশুপতি মার্কেট থেকে আর একটা নিয়েছি, যেটা এই দেখো ছাতা। ছাতা তো আমাদের এখানেও পাওয়া যায়, কিন্তু ওদের ছাতাটা খুব ইউনিক লেগেছে। দেখাচ্ছি দেখো, আমাদের এখানে ছাতাও পাওয়া যায়, কিন্তু ওদের এখানে ছাতার কোয়ালিটিটা খুব ভালো, আর ছাতাটা তো ভীষণ সুন্দর দেখতে, ছাতার কালারটাও যেমন গ্লসি। আর এই ছাতাটা তোমরা বুঝতে পারছো কিনা, দেখো নীলের ওপর সাদা দিয়ে কাজ করা, আর খুব বড় ছাতাটা। আর এই যে ছাতাটা দেখালাম পশুপতি মার্কেট থেকে নিয়েছি, এটার দাম নিয়েছে 250 টাকা, খুবই সুন্দর দেখতে। আমরা 3টে মোট ছাতা নিয়েছি, এইটা এক ধরনের, আর এই যে ছাতাটা দেখছো এরকম ছাতা দুটো নিয়েছি, একই ধরনের, খালি কালারটা একটু আলাদা। এই ছাতাটার মধ্যে একটা ইউনিক ভাব আছে, দেখাচ্ছি তোমাদের দাঁড়া। এই দেখছো এই ছাতাটা, এই সব ছাতাগুলি 250 টাকা করে নিয়েছে, কম, একটুও দাম কমায়নি। এই ছাতার মধ্যে ইউনিক হচ্ছে নেট দেওয়া আছে, দেখো দু সাইডে নেট দেওয়া, আর কালারটা দেখো জাস্ট ওয়াও। আমাদের এখানে তো এইরকম সুন্দর ছাতা আমি আপাতত এখনো অবধি দেখিনি। তার ভিতরের যে জিনিস, ভিতরের যে ছাতার এগুলো ভীষণ মজবুত। তো যাই হোক, ছাতাটাও ভীষণ সুন্দর, ইউনিক ব্যাপার আছে আমাদের এখানে, এই ছাতা দেখলে আমরা পাগল হয়ে যাব। তো এরকম দুটো ছাতা নিয়েছি, এই একটা কালার নিয়েছি, আর একটা কালার নিয়েছি, এটা একটু আলাদা, এটা একটু খয়েরি, আর এটা একটু কালচে ভাব আছে, ওই একই ছাতা। দেখো দু রকম কালার। তবে যাই হোক ছাতাগুলো কিন্তু অসাম ছিল। এই হলো আমাদের শপিং।
আমরা দার্জিলিং থেকে এত কিছুই কেনাকাটা করেছি, দেখতেও যতটা লাগছে এতটা জিনিস, দামটাও ততই পড়েছে। আমি তো তোমাদের দেখালাম আমরা দার্জিলিং এ গিয়ে কি কি শপিং করেছি, তো এটা থেকে তোমরা একটা আইডিয়া পেয়েছো তো ওখানকার জিনিসের কিরকম বাজেট আছে। আর আমরা এই যে সব জিনিসগুলো কিনেছি সব মিলে আমাদের টোটাল 6 থেকে 7 হাজার টাকার মতো লেগেছে। তো তোমরা এবার অত কিছু কিনতে চাইলেও কিনতে পারো, না হলেও না কিনতে পারো, কিন্তু তোমরা একটা মিনিমাম আইডিয়া পেলে যে কিরকম জিনিসপত্রের দাম আছে, ঘর সাজানোর জিনিসগুলোর কিরকম দাম আছে, এই ব্যাপার তোমরা আইডিয়া একটা পেয়ে গেলে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।